মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ ৩ দিন আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দান করো। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ প্রায় ৩ দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়তে লাগলো। তারপর কাজের জন্য রওনা হলে রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্ন নেই, এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম সুরে বললেন, আম্মাজান, আজ ৩ দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার করে উঠল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন। ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছেন। বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মিটত, তাদের কান্না তো থামতো। কিন্তু এই গাছগুলো মরে গেছে, এখন তাও তো হবে না। পরিবারের কথা ভাবতেই চোখ জলে ভিজে গেল। অতঃপর আবার রওনা হলেন একটুখানি খাবারের খোঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, ৩ দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩ দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতে পারছেন না। তবুও চোখ দুটি দরজার দিকে। হজরত আলী বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো। এ কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদের দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হজরত আলী আর দেরি করলেন না, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন।
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলেই সবকিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগলো, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানেরা কাঁদছে। এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও। তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এ কথা শোনা মাত্রই সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তার এক গভীর ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে। তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরই ভরসা করি। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারিদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানিও নেই। আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী এ কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল। তখন তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হোসাইন 3 দিন অনাহারে আছে। তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতঃপর আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এ কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল, হযরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে, কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন।